আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম। আজকে আমরা সাইলেজ তৈরির পদ্ধতি এবং এর উপকারিতা ও কার্যকারিতা নিয়ে কথা বলবো। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ধরনের দেশীয় ও ইন্টারন্যাশনাল আর্টিকেল, রিসার্চ পেপার এবং বাংলাদেশের লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট এলডিডিপি এর আর্টিকেলগুলো পড়ার পর আমি যা জানলাম তাই নিয়ে আজকে কথা বলবো। তো আসুন জেনে নেই সাইলেজ সম্পর্কিত কিছু খুঁটিনাটি বিষয়। সবুজ ঘাস আমরা কে বা না ব্যবহার করি, খামারে গরুর মোটা তাজাকরণ থেকে শুরু করে ডেইরি ফার্মগুলোতে আমরা সবাই সবুজ ঘাসের সঙ্গে খুবই পরিচিত এবং এটি গরুর জন্য কতটা উপকারী তা বলার বাহুল্য। আর সাইলেজ হলো সবুজ ঘাস সংরক্ষণের অত্যাধুনিক প্রযুক্তিগুলির মধ্যে একটি অন্যতম প্রধান প্রযুক্তি। সাইলেজ তৈরির প্রধান উদ্দেশ্যই হলো যে মৌসুমে সবুজ ঘাসের আধিক্য থাকে সেই মৌসুমে সাইলেজ এবং সবুজ ঘাসের অভাবের সময় গবাদি পশুকে তা সরবরাহ করা। এতে কাঁচা ঘাসের অপচয় কম হয় এবং উহার সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। তো এখন কথা আসে যে সাইলেজ কি? সাধারণভাবে বায়ুরুদ্ধ অবস্থায় সংরক্ষিত সবুজ ঘাসকেই সাইলেজ বলা হয়ে থাকে। অর্থাৎ সাইলেজ হলো এক ধরনের গাজনকৃত সবুজ ঘাস। উচ্চ আর্দ্রতাযুক্ত সবুজ ঘাসকে বায়ুহীন পরিবেশে সংরক্ষণ করা হয়। বায়ুহীন পরিবেশে প্রায় 60 থেকে 65% আর্দ্রতাযুক্ত ফরেস্ট বা সবুজ ঘাসকে সংরক্ষণ করলে এতে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়া ও পরিবর্তনের ফলে প্রক্রিয়াজাতকৃত ফোডারকেই সাইলেজ বলে। সাধারণত যখন উদ্ভিদ কোষে অক্সিজেনবিহীন অবস্থায় ফার্মেন্টেড হয় তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিডই সবুজ ঘাসকে সংরক্ষণে সহায়তা করে। তাই সাইলেজ তৈরির পদ্ধতিতে আমরা এই প্রযুক্তিটিকেই কাজে লাগিয়ে থাকি। এখন আসি সাইলেজ কেনই বা খাওয়াবো, এর উপকারিতা ও কার্যকারিতাই বা কী? গরুর মধ্যে এর উপকারিতাগুলো যদি দেখি তাহলে প্রধান বিষয় হলো ঘাসের সাইলেজের মধ্যে 85%ই পুষ্টি পাওয়া যায়। এটা আমিষ ও ভিটামিনের প্রধান উৎস। সাইলেজ অত্যন্ত সুস্বাদু ও ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য। বর্ষা মৌসুমে কাঁচা ঘাস সংরক্ষণ করা কঠিন, কিন্তু সাইলেজ সহজে সংরক্ষণ করা যায় এবং এর সঠিক ব্যবহারও সম্ভব। এখানে এই পদ্ধতিতে সাইলেজ সংরক্ষণের ফলে ঘাসের প্রত্যেকটি উপাদান ও পুষ্টিমানই সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হয় এবং এর কার্যকরী ব্যবহার সম্ভব হয়। তো এটা আর বলার বাকি রাখে না, সাইলেজ আমাদের গবাদি পশু, ডেইরি ফার্ম এবং মোটা তাজাকরণের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব রাখে। আগামী ভিডিওতে আমরা সাইলেজ তৈরির পদ্ধতি এবং এটিকে ব্যবহারের নিয়ম ও পরিমাণ ও সাইলেজ তৈরিতে কী কী উপাদান কতটুকু পরিমাণে লাগতেছে আমরা এই বিষয়ে কথা বলবো। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।